শেরের লোকসারি সোনার দোকানে লুটের ছক। মুকুন্দপুরের ঘটনায় মূল অভিযুক্ত দীপঙ্কর পাল। স্থানীয় হাসপাতালের মেল নার্স এই দীপঙ্কর। শেয়ার বাজারে মোটা লোকসান দীপঙ্করের। বাজারে অনেক ধার দেনাও হয়েছিল। দীপঙ্করের আর্থিক ক্ষতি সামাল দিতেই লুটের চেষ্টা। মুকুন্দপুরের ঘটনায় প্রাথমিক সন্দেহ পুলিশের। আতঙ্ক ভয় তো একটু লাগছে, কারণ এরকম ঘটনা কোনো ঘটেওনি, আর ও সেরকম ভাবে কারোর সাথে সত্যটা ভাবেও চলেনি। এই ঘটনাটা আমিও জানতে চাই, জিনিসটা কে করলো এরকম ভাবে, কি টার্গেট তাদের ওর উপর, এটা আমিও জানতে চাই। যতটা দেখেছি আমি, দাদাকে কেউ ভেতরে দোকানের ভেতরে ঢুকে আর কি দাদার গলায় একজন, আমি তখন ওই পারে ছিলাম যখন দাদাকে গলায় চাকু মেরেছে। তারপর আর কি দাদা চিৎকার করে ওকে ধরে রেখেছে আর কি। এখানে যারা বসেছিলেন ওরা দৌড়ে এসে ওনাকে ধরে এখানে মারপিট করছে, আর আমি সেই মুহূর্তে এসেই দাদাকে হসপিটালে নিয়ে গেলাম। কজনকে অ্যারেস্ট করেছে বলে জানা যাচ্ছে? শুনছি তো 2 জন আর কি। 2 জন ছিল, মানে একজন ভিতরে ঢুকেছিল। হ্যাঁ, ওইটাই আমি জানি, আর একজনকে আমি দেখিনি, বলতে পারছি না সেটা। একজন সাগরেদ তাহলে বাইরে অপেক্ষা করছে হয়তো। গতকালই মুকুন্দপুর সোনার দোকানে লুটের চেষ্টা করা হয়। ক্রেতা সেজে দোকানে ঢুকে লুটের চেষ্টা। বাধা দিতে গেলে আক্রান্ত হন সোনা ব্যবসায়ী। ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। মুকুন্দপুরের হাসপাতালে ভর্তি সেই আক্রান্ত ব্যবসায়ী। অভিযুক্তকে ধরে ফেলে মারধর স্থানীয়দের। মুকুন্দপুরের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। গ্রেপ্তার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। আমরা কাজ করি তো উপরে, এবার এখানে চিল্লামিল্লি প্রতিদিনই হয় কম বেশি। টোটো স্ট্যান্ড বলে, এবার হঠাৎ চিল্লামিল্লি আরো জোরদার হলো। তখন আমি বাইরে দেখি এরকম দোকানে অবস্থা। তারপর আমি তাড়াতাড়ি করে আসলাম, তখন দেখি দাদা ওখানে গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, রক্ত ব্লাড পুরো ভিজে গেছে। কজন ছিল? একজনই ছিল, আমি একজনকেই দেখেছি। তারপরে আমি আর দুজন মিলে শাটারটা নামিয়ে দিয়েছি। পুলিশ অফিসাররা এসে যাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তাকে আপনি তো সামনে থেকে দেখেছেন একবার? হ্যাঁ। তাকে কি এলাকার বা? না, আমি এলাকার চিনি না, ওনাকে চিনি না। গতকালই এই সোনার দোকানে ফরেনসিক পরীক্ষা হয়। সরেজমিনে ঘটনাস্থলে পৌঁছায় লালবাজারের গুন্ডা দমন শাখাও।